বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। যাই হোক, আমরা পৃথিবীতে এসেছি, আবার চলে যেতে হবে, সুতরাং মৃত্যুর সাথে সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের এই মজলিসে বসার তৌফিক দান করেছে, আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং আমার ভক্তবৃন্দ, যারা আমরা এটা হঠাৎ করে করেছি, স্বল্প পরিসরে করেছি, তারপরে আমাদের যে আমার সবচেয়ে প্রিয় আপা ডালিয়া সামাদ, উনি যে আছেন, আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমার বড় যারা, আমার সবল শারীরিক, আমার ছোট যারা, প্রত্যেকের কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমরা পৃথিবীতে চলে যাব, সুতরাং মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। আমি প্রথমেই বলবো, যে যেভাবে চলি না কেন, আমাদের সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? আমরা যদি পৃথিবীতে আমরা এসে থাকি এবং পৃথিবীতে বেঁচে থাকি, মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? আমাদের সবচেয়ে প্রাণ কেন্দ্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? আমরা যারা আছি অনেকেই সমালোচনা করেন, অনেকেই করেন না, জান না। আমি প্রত্যেকের আহ্বান জানবো। আপনারা জানেন, শেরপুরের শেষ মুসলমান জমিদার শের আলী গাজী, যার স্মরণে শেরপুর জেলা এবং ওনার ছেলে করম শাহ, যিনি ফকির আন্দোলনের নেতা ছিলেন, ফকির মজনু শাহের পদে যে নেতৃত্ব দিয়েছিলেন, সেই করম শাহ পাগল, করম শাহ পাগলের ছেলে সুযোগ্য দুইজন ছপাতি শাহ এবং টিপু শাহ। টিপু শাহ শেরপুর পরগনাকে 200 বছর আগে স্বাধীন করেছেন। আপনারা জানেন, অনেকেই ইংরেজদেরকে এই ব্রহ্মপুত্রের উত্তর পারে থেকে বিতাড়িত করেছিলেন। সুতরাং আমি বলবো প্রত্যেকের কাছে, আমরা যারা আছি, আমাদের যে স্বাধীনতা এসেছিল, সে স্বাধীনতা আজকে 200 বছর হয়েছে, সে উপলক্ষে আমরা এবং টিপু শাহ অপতের উপলক্ষে আমরা ফাতিহা শরীফ পড়তে ইসলামী জলসার আয়োজন করেছি। সুতরাং আপনারা যারা এসেছেন, এসে আমার অনুষ্ঠানকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যিনি, যার কথা না বললেই হয় নাই, সেই আমাদের জিয়া ভাই, যার নেতৃত্বে উনি হয়তো বা আমার সাথে অনেক সম্পর্ক ছিল, জামালপুরে যাই হোক, অন্য পরিচয় দিতে চাই না, উনিদেরকে ভালোবাসেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে এবং ওনার বংশধর হিসেবে আমাকে অনেক ভালোবাসেন। অনেক কম ধরে ওনার সহকর্মীরা সহ এসে উপস্থিত হয়েছেন এবং অনেক কষ্ট করতেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই। এবং যিনি না হইলে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হইত না, যিনি না থাকলে ইসলাম ধর্ম সৃষ্টি হইত না, যার জন্য আমরা এই তরিক পরিচালনা করি, আমরা প্রত্যেকেই উনি যেটা করেছেন সেটাই করতে হবে আমাদের। আর নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা যারা মুসলমান আছি প্রত্যেকে আমরা নামাজ পড়ি এবং পড়ব, প্রত্যেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সুতরাং আমরা অন্যদিকে যেভাবেই বলুক না কেন, আমরা অন্যভাবে বলবো না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আমরা যারা মুসলমান তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। যারা ভিন্ন ধর্মী আছে, অন্য ধর্মী আছে, ভিন্ন ধর্মী, ওনারা পালন করে, তাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত নাই, ঠিক না ঠিক? আমাদের নামাজ, রোজা আমাদের মুসলমানদের জন্য, আমাদের নামাজ পড়তে হবে সকলেই। সুতরাং আমরা, এবং আমি বলবো প্রত্যেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সুতরাং আমি বেশি দীর্ঘ নিয়ে সময় নিব না। আপনারা জানেন, এই এলাকায় প্রায় 20,000 ভক্তবিন্দু শেরপুরে এবং জামালপুরে আছে। প্রায় 1 লক্ষ লোক শেরপুর, জামালপুর থেকে আমাদের এলাকায় যায়। আপনারা জানেন, আজকে ছোট পরিসর এবং ঈদের উপলক্ষে ভক্তবিন্দু আসতে পারে নাই অনেকেই। সুতরাং আমরা অনুষ্ঠানটা বড় করতে পারি নাই। আমরা আগামীতে যদি আল্লাহ পাক দেয়, আমরা এই অনুষ্ঠানে টিপু শাহকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশ
এই অনুষ্ঠানটা সকল বক্তব্যকে নিয়ে আমরা অনুষ্ঠিত করব এবং টিপু সার সম্পর্কে আমরা মিলাদ মাহফিল মাধ্যমে বিশ্বে যেন শান্তির বার্তা পাঠাইতে পারি। সারা পৃথিবীতে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন শুয়েছে, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করব যেন অচিরেই এই নির্যাতন নিপীড়ন অত্যাচার যেন বন্ধ করেন। আল্লাহ পাক আমাদের কথা শুনেন, আমরা সে আশা ব্যক্ত রেখে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা যেন আরো উন্নতি হয় সেদিকে আমরা খেয়াল করে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।